আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে ইংরেজি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলো থেকে আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টি বাক্যের মধ্যে কোনটি কারেক্ট হবে। আমরা জানি যে সাবজেক্ট ফার্স্ট পার্সন, থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন বসানোর ক্ষেত্রে আমাদের একটি রুল ফলো করতে হয়, সেটি হচ্ছে 231, 231, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন হবে। তাই আমাদের এখানে সঠিক বাক্যটি হবে অপশন ক, ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। দে ড্যাশ টু ঢাকা জাস্ট এ ফিউ ডেজ এগো। এখানে যেহেতু এ ফিউ ডেজ এগো আছে, তাহলে এটি অতীতের হবে এবং ভার্বটিও পাস্টের হবে। তাই এখানে আমাদের অপশন খ হবে সঠিক। দে শিফটেড টু ঢাকা জাস্ট এ ফিউ ডেজ এগো। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ চিলড্রেন। এখানে নিয়ন্ত্রণ বুঝাতে কন্ট্রোলের পর প্রিপোজিশন হিসেবে ওভার বসে, তাই এখানে হবে হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ চিলড্রেন। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য এক্সাম। এখানে যেহেতু ইফ যুক্ত বাক্য আছে, তাই আমাদের পরবর্তী অংশতে উড, কুড এরকম হবে। তাই আমাদের এখানে হবে ইফ আই ওয়ার ইউ আই কুড, আই উড পাস দ্য এক্সাম। দ্য ক্রিকেট টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। এখানে একটি কম্পাউন্ড প্রিপোজিশন বসাতে হবে। আমাদের এখানে হবে মেড আপ অফ। দ্য ক্রিকেট টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। We will never forget the dash of 1971. We will never forget the carnage of 1971. Entomology is a study of insects. পোকামাকড় নিয়ে যে শাস্ত্রে পড়ালেখা হয় তাকে বলা হয় এন্টোমোলজি। All furniture dash sold yesterday. এখানে হবে was। যেহেতু yesterday আছে, তাই আমাদের ভার্বটি অতীতে হবে এবং ফার্নিচার আনকাউন্টেবল নাউন, তাই এটি সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। যেহেতু হ্যাজ বিন আছে, তাই এখানে সিন্স হবে। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হেলকিয়ন। হেলকিয়ন এর সিনোনিম হবে পিসফুল। এই দুইটির অর্থই কিন্তু শান্ত। A cock and bull story means, cock and bull story বলতে বোঝায় a false story বা আজগুবি গল্প। Find out the correct sentence. এখানে 4টি বাক্যের মধ্যে অপশন খ হবে সঠিক। One should not give one's opinion unasked. What is the noun form of able? Able এর নাউন হবে এবিলিটি আর ভার্ব হবে enable. Scarcely had we arrived the class. এই বাক্যটি পূর্ণ করতে হলে আমাদের অপশন গ হবে সঠিক। When the teacher entered the classroom. Syntax means, syntax দ্বারা বোঝায় সেন্টেন্স বিল্ডিং। Which one of the following is abstract noun? এখানে 4টির মধ্যে abstract noun কোনটি? এখানে abstract noun হবে চাইল্ডহুড। এছাড়াও হুড যুক্ত যত শব্দ আছে সবগুলি কিন্তু abstract noun।
He said, "How charming the sight is." The indirect speech of this sentence is, এটিকে indirect করলে হবে, he exclaimed with joy that the sight was very charming. He is deprived dash his poverty. এখানে deprived এর পর preposition of বসে। He is deprived of his poverty. What is the meaning of the word expound? Expound এর meaning হবে elucidate. Which of the following word is in plural form? এখানে নিচে চারটির মধ্যে প্লুরাল ফর্মে কোনটা আছে? এখানে টার্মিনি শব্দটি প্লুরাল ফর্মে আছে, বাকি তিনটি কিন্তু দেখতে প্লুরাল মনে হলেও এগুলো আসলে সিঙ্গুলার নাম্বার। He was smiling dash himself and did not answer my question. এখানে শূন্যস্থানে হবে at. He was smiling at himself and did not answer my question. Complete the sentence. My friend arrived while dash my parents. এখানে while যুক্ত বাক্যে পরবর্তী অংশে কন্টিনিউয়াস টেন্স হয়, তাই এখানে হবে sleeping my parents. Which of the following is demonstrative pronoun? এখানে চারটির মধ্যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনগুলো? এখানে days হবে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। It is high time we dash our habits. এখানে it is high time থাকলে কিন্তু ভার্বটা পাস্টের হয়, তাই এখানে আমাদের হবে changed. The verb of the word full is, full এর verb হবে be full. The verb of sure is, sure এর verb হবে ensure. Which one is the correct direct narration? The captain ordered the soldier to march on. এই বাক্যটির কারেক্ট ডাইরেক্ট নারেশন হবে, the captain said to the soldiers, march on. The cat was dash in front of the door. এখানে হবে the cat was lying in front of the door. Which of the following is the correct sentence? এখানে চারটি বাক্যের মধ্যে কারেক্ট হবে অপশন ক, I earned nearly $100 last week. Every day dash begging at 10 o'clock and ends at 5. এখানে হবে the college. Every day the college beginning at 10 o'clock and ends at 5. এখানে beginning বানানটি ভুল আছে। Choose the correct sentence. এখানে চারটি বাক্যের মধ্যে কারেক্ট বাক্যটি হবে, My pen is costlier than yours. I don't hanker dash wealth. এখানে কোনো কিছুর পিছনে ছুটা বুঝাতে হ্যাঙ্কারের পর আফটার প্রিপোজিশন বসে, তাই এখানে হবে I don't hanker after wealth. Which is correct spelling? এখানে অ্যাকাউন্টেন্স এর কারেক্ট স্পেলিং হবে অপশন ক, ACQUAINTANCE, acquaintance. Find out the correct synonym of hazard. Hazard মানে হচ্ছে বিপজ্জনক, যার সিনোনিম হবে ডেঞ্জার। A person who believes that laws and governments are not necessary is known as an anarchist. Had I been in your situation, I dash for the job. I would have studied for the job.
Many a little dash a mickle. এটি একটি প্রবাদ বাক্য যার শূন্যস্থানে বসবে makes. Many a little makes a mickle. Which one is a common noun? এখানে কমন নাউন কোনটি? এই চারটি শব্দের মধ্যে কমন নাউন হবে বেবি, কেননা এই বেবি দ্বারা কিন্তু পৃথিবীর সকল শিশুকেই বোঝায়। তাছাড়া জুরি এবং অডিয়েন্স হচ্ছে কালেকটিভ নাউন এবং মাদার লিয়েটে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হি ইনভাইটেড মি টু গো। এই বাক্যটির কারেক্ট প্যাসিভ ফর্ম হবে আই ওয়াজ ইনভাইটেড টু গো। Martin's father wants him to be an engineer dash a doctor. এখানে শূন্যস্থানে হবে instead of. Martin's father wants him to be an engineer instead of a doctor. Which one is not an uncountable noun? এখানে নিচের কোনটি আনকাউন্টেবল নাউন নয়? এখানে ফার্নিচার, মানি এবং ইনফরমেশন এই তিনটি কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু টেবিল এটি আনকাউন্টেবল নাউন নয়, এটিকে গণনা করা যায়। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে চারটি বাক্যের মধ্যে কারেক্ট বাক্যটি হবে অপশন গ, আই শ্যাল বাই 2 pieces অফ ব্রেড। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? ডিসিপ্লিন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা এটিকে ধরা বা ছোঁয়া যায় না, এটিকে অনুভব করতে হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে চারটি বাক্যের মধ্যে কারেক্ট হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে যখন রিচ এর পূর্বে দা বসবে তাহলে কিন্তু এটি কমন নাউন হয়ে যায় এবং কমন নাউনের পর ভার্বটা সবসময় প্লুরাল হবে। হুইচ ইজ নট দ্য মিনিং অফ গিভ অফ। এখানে নিচের কোনটি গিভ অফ এর মিনিং নয়? এখানে গিভ অফ এর মিনিং কিন্তু এমিনেট, ইমিট এবং এক্সকিউট, কিন্তু কনসিল এটি গিভ অফ এর মিনিং নয়, এটি হবে গিভ অফ এর বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম। উই উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার 10। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ, এই বাক্যটি কারেক্ট প্যাসিভ ফর্ম হবে অপশন খ, চিলড্রেন আন্ডার 10 উইল নট be admitted by us. Find out the word with correct spelling. এখানে correct spelling হবে অপশন সি, HEINOUS, heinous. Man of parts means, man of part দ্বারা বোঝায় গুণী বা talented. For lunch yesterday, we dash rice and fish. We had rice and fish. The bird has fly away. এখানে fly এর জায়গায় কি বসবে? এখানে যেহেতু has আছে তাই ভার্বের past participle অর্থাৎ flown হবে। The bird has flown away. তো এই ছিল ইংরেজি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলো থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাইলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।